यदि आप भी स्ट्रीट फूड रेस्टोरेंट और महंगे होटलों में खाना खाने के शौकीन हैं, तो आपको सावधान होने की जरूरत है, क्योंकि एक ऐसा ही मामला सिलीगुड़ी से सामने आया है, जहां सिलीगुड़ी के एक बिरयानी दुकान पर सड़े हुए मांस की बिरयानी बेचने का आरोप है। Pampered, not just a hospital, but a mother. शहर के विभिन्न बिरयानी दुकानों में कम रुपए में चिकन मटन बिरयानी खरीदने के लिए खरीदारों की भीड़ देखी जा रही है, लेकिन कई बार बिरयानी की क्वालिटी को लेकर शिकायतें भी आती रहती है। वहीं ग्राहक ने रविवार को सिलीगुड़ी के 33 नंबर वार्ड के लेक टाउन में एक बिरयानी की दुकान से मटन बिरयानी खरीदी। आरोप है कि बिरयानी को घर ले जाने पर मांस में सफेद कीड़े पाए गए। रात को खरीदार दुकान पर आया, दुकान मालिक और स्टाफ को मांस दिखाया। स्थानीय निवासियों और खरीदारों ने बिरयानी की गुणवत्ता को लेकर सवाल उठाया है। इधर इस संबंध में दुकान मालिक की कोई प्रतिक्रिया नहीं मिल पाई है। মটন বিরিয়ানিতে পোকা লেক টাউনের ইয়ে করে হাজি বিরিয়ানি। এটাকে ইয়ে কর, ওই পাশটা নিয়ে যেখানে ছিল ওখানে নিয়ে, এই যে সাদা পোকা বেরোচ্ছে। দাঁড়া রাখ রাখ রাখ, এই যে দেখা যাচ্ছে। এত বছর থেকে এখানে বিরিয়ানি নিচ্ছি, এবার এরা বলছে মটন আলার দোষ। এবার মটন আলার যদি দোষ হয় তাহলে তো কাঁচা মটনে থাকবে না। রান্না করার পরে কি করে জ্যান্ত পোকা থাকে? ভাই এদিকে আয়। আয়, বিরিয়ানি পাবি না পোকা পাবি। বিরিয়ানিতে পোকা বেরোচ্ছে, ওর জন্যই আসছি। এই দেখ, এই যে পোকা মানে সাংঘাতিক পোকা আরেক দিকে। তোমরা মটন আলা মটন ভুলভাল দিছে ভালো কথা, তোমাদের রান্না করার পরে মটনের মধ্যে পোকা কি করে কিরবিল করে এটা বলো, এটা কি করে করতে পারে? আজকে আমার মানে বাড়িতে খাওয়ার পরে বাচ্চা বমি করতেছে, আমার ওয়াইফ বমি করতেছে, তো কারোর এত সময় নাই তোমার এখানে এসে খালি ঝামেলা করার। তো गलती तो आपका है ना, गलती आपका है, आपका भी नहीं, आपका ही गलती है, आपका भी नहीं। हो ही नहीं सकता है। मटन वाला पुराना मटन दे सकता है, लेकिन आप पकाएंगे तो आपको देख के पकाना है, या फिर जब लेना है तो देख के लेना है। मटन वाले का गलती रहेगा। कीड़ा सफेद कैसे रहेगा आप बोलिए? आपका यहाँ पे मसाला जाता है, हल्दी जाता है, कीड़ा सफेद क्यों रहा? अगर मटन वाले का वहाँ से कीड़ा आया है, এখান থেকে বিরিয়ানি নিয়ে গেছে, কিলবিল করে পোকা বের হচ্ছে। এবার যখন বললাম বলে ও মটন वाला दिया होगा, এই দেখ সাদা সাদা পোকা। দেখ তো এইগুলো পোকাওয়ালা মাংস ধরে মটনওয়ালা দিবে? এখানে অনেকদিন পুরোনো মাল থাকলে মানে মটন না, আসবে এর আমাদের মধ্যে। তো ওইটাই, ও বলছে মটন আলার দোষ। কেউ কোনোদিন মাংস কাটার পর কি 20 দিন রাখে? এরকম হয় কোনোদিন? তাহলে এই মাংস তোমাদের এখানে অনেকদিন ধরে পড়েছিল, সেই মাংসগুলো রান্না করে দিয়েছো তোমরা? না না না, রান্না করার পরে পড়েছিল, নাহলে পোকা কি করে কিলবিল করবে? সাদা কি করে পড়েছিল থাকে? মাংস? পোকা সাদা কি করে থাকে? না না, এটা কোনো কথা হলো নাকি? एक মাংসের काम মধ্যে कीजिए, পোকা आप তার इसको মানে? ना अपना ग्रेवी में डालिए, उसके बाद देखिए कीड़ा सफेद रहता है या इसमें कलर आता है। ये मटन वाले का गलती नहीं है, आप लोगों का गलती नहीं है, लापरवाही है आप लोगों का, पूरा पूरा लापरवाही है। খাওয়া নিয়ে যায় এখান থেকে, আর তোমরা যদি এই ধরনের খারাপ খাবার খাও, কত লোকের জীবন নিয়ে তোমরা খেলা তোমরা ফাজলামো মারতে বসছো ঘন্টায়। এটা তো খাওয়ার জিনিস। এটা কোনো কথা না, সত্যি কথা তো বলো। তোমাদের উপর ভরসা করে লোক খাওয়া নিয়ে যায় বাড়িতে। व्हाट्सएप फेसबुक लाइव করতেছে। খাবার দাবার আমি এতদিন ঠিক আছে, কোয়ালিটি খারাপ ভালো মন্দ আলাদা জিনিস। আরে ভাই এবার নোংরা খাবার দিবা? আরে মটন নিয়ে গেছে, এই যে মটন বিরিয়ানি নিয়ে গেছে লেক টাউন থেকে, মটন বিরিয়ানির মধ্যে পোকা। ওরা দোষ দিচ্ছে বলে মটন আলার, বলে মটন আলার যদি দোষ হয় তাহলে বিরিয়ানির রান্নার পরে ভিতরে পোকাগুলা কিলবিল করতেছে, সাদা কি করে থাকে? গুড়ি গুড়ি পোকা। বমি করছে। ওই দোকানেই আছি। এটা হচ্ছে লেক টাউনের হাজি বিরিয়ানি। কিছুক্ষণ আগে খাবার নিয়ে যাওয়া হয়েছিল, রান্না করা খাবারের মধ্যে মটন থেকে পোকা বেরোচ্ছে। এবার জিজ্ঞেস করার পরে কোনো সদুত্তর নেই দোকানের মালিক এবং কর্মচারী কারোর কাছে। এরা বলছে যে মটন যে দিয়েছে তার ওখান থেকে বেরিয়েছে। তো যদি তাই হয় তাহলে তো রান্না করার পরে পোকা বেরোনোর কথা না, তো এরা কোনো সদুত্তর দিতে পারছে না। এটা লেক টাউন হাজি বিরিয়ানি।